আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। আমরা ডকুমেন্টটাকে আমরা সেভ করবো কিভাবে এই বিষয়টা দেখি। ডকুমেন্ট সেভ করার জন্য আমরা যাব হচ্ছে ফাইল থেকে সেভ, আর শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল এস। এখানে ক্লিক করলে আমাদের এটা সেভ করার অপশনটা চলে আসবে। এখানে ফাইলের নেম আমরা আবারও এখানে চেঞ্জ করার অপশনটা পাচ্ছি। সেভ এস টাইপ, এই জায়গাতে আমরা ফটোশপ লেখা আছে যেটা, এটাতে আমরা সেভ করব। ডট পিএসডি অথবা ডট পিডিডি যেটা লেখা আছে এটাতে আমরা সেভ করব। ওকে, এটা সিলেক্ট করলাম। নরমালি এটাই সিলেক্ট করা থাকবে। তো ফটোশপের মেইন ফাইলে সেভ করতে চাইলে পিএসডি ফাইলে এটা সেভ করতে হবে। তো পিএসডিটা সিলেক্ট করলাম, সেভ দিলাম, তারপর ওকে। ওকে আর লাগে নাই। তো এটাই যেখানে দেখেন চলে আসছে ক্লাস 1। এখন আমি যদি এটাকে ক্লোজ করে দেই, তারপরে যদি এখানে এটা ডবল ক্লিক করি, এই যেটা ওপেন হয়ে গেছে এবং আমার লেয়ার যতগুলো নেওয়া ছিল সবগুলো লেয়ার সহ এই জায়গাতে এটা চলে আসছে। পিএসডি ফাইলে সেভ করার সুবিধাটা হচ্ছে যে এখানে লেয়ার বাই লেয়ার সবকিছু এভাবে থাকবে। এটা হচ্ছে মেইন ফাইল, সোর্স ফাইল। ওকে, তো অনেক সময় ক্লায়েন্টরা আপনার কাছ থেকে কাজ করার পরে সোর্স ফাইল চাইবে। তো সোর্স ফাইলটা আপনি তখন এইভাবে তাদেরকে দিবেন। ওকে, পিএসডি ফাইলটা সোর্স ফাইল। যদি আপনি ইলাস্ট্রেটরে কাজ করেন তখন আপনার এই ফাইল মানে ইলাস্ট্রেটরের ফাইলটা হচ্ছে সোর্স ফাইল হিসেবে কাজ করবে। আচ্ছা, আর আমরা এটাকে জেপিজি তে কিভাবে সেভ করতে পারি? জেপিজি তে সেভ করার জন্য আমরা যাব হচ্ছে সেভ এ কপিতে। সেভ এর পরে সেভ অ্যাজ আছে, আরেকটা আছে সেভ এ কপি। তো সেভ এ কপিতে আমরা যাব। তারপরে এই যে সেভ এস টাইপের ভিতরে এখানে জেপিজি পাবেন। জেপিজি তিনটা আছে। ওকে, তিনটা পাবো হচ্ছে আমরা জেপিজি। তো প্রথম যেটা আছে এইটা, এটা আমি সিলেক্ট করলাম, তারপরে এই যে সেভ দিচ্ছি, এরপরে এখানে আছে হচ্ছে ওকে। ওকে দেওয়ার পরে এটা জেপিজি তেও সেভ হয়ে গেছে। এই যে এটা আমরা এই যে ওখানে যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি জেপিজি আকারে এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হলো ফটোশপের মেইন ফাইল এবং জেপিজি ফাইল সেভ করার ওয়েটা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সেভ করার বিষয়টা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন ভাই এখন আমারটা আবার সেভ করতে গেলে আর একটা কিছু অপশন দেখায় এরপরেও। কি আসে? কি আসে? উম এখানে যে 12 কি যেন একটা কিছু আসে। আচ্ছা বলতেছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।